বিগত 15 বছরের ইতিহাসে এইচএসসি কোনো স্টুডেন্ট বা কোনো ব্যাচের স্টুডেন্ট এত ফেল করেনি যেটা এইচএসসি 2025 ব্যাচ করেছে। এখন কেন করেছে তার কারণ হচ্ছে এইচএসসি ব্যাচের তো শর্ট সিলেবাস ছিল, তাদের তো এ প্লাস পাওয়ার কথা ছিল আরও বেশি। কেন এ প্লাস অর্ধেকে নেমে আসছে? এর কারণ হচ্ছে এইচএসসি যে সিলেবাস সেটা ছিল সেখানে সম্পূর্ণ প্রস্তুতি স্টুডেন্টরা নিতে পারেনি এবং তারা মনে করছিল যে আগের মতোই পরীক্ষা হবে, আগের আমলের মতো, যেটা এখন হয়নি। এর কারণ হচ্ছে যে এইচএসসিতে ইংলিশ এবং আইসিটিতে এত ফেল। এখন যারা আছে পরবর্তী ব্যাচ যেটা আছে, যারা 26 ব্যাচ, তারা কিন্তু জানে তাদের কিন্তু সম্পূর্ণ ফুল সিলেবাস। এখন ফুল সিলেবাসে পরীক্ষা দেওয়ার পর পাশের হার কি বাড়বে না কমবে? তাদের কাছে প্রশ্ন। অবশ্যই কমবে। তাহলে এখন যদি 58% পাস হয় তখন কত হবে? 45 বা 46% বা এর বেশি হবে না? তো 45% যদি পাশের হার হয় সেক্ষেত্রে এ প্লাসের হার কত পার্সেন্ট? অনেক কমে যাবে। তো এরপরও যেই এইচএসসি 26 ব্যাচ বা 27 ব্যাচের স্টুডেন্টরা আছে, আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কিভাবে ঘুরো? কিভাবে তোমাদের সময়গুলো নষ্ট করো? কিভাবে তোমরা ঘুরো? দয়া করে টেক্সট বুক ভালো করে, মেইন বই, আবারও বলি শুধু মেইন বই, কোনো গাইড নোট শিট না, ভালো করে পড়ো, দাগিয়ে দাগিয়ে পড়ো, একটা লাইন বাদ দিও না। একটা লাইন বাদ দিবা, একটা এমসিকিউ মিস। তো তোমরা যারা এখনও শুরু করোনি আমাদের সাথে যোগাযোগ করো, চলে আসো আমাদের কাছে। ইনশাল্লাহ আইসিটিতে ফেল এই শব্দটা শুনতে হবে না, সব সাবজেক্টের থেকে বেশি নাম্বার পাবা, আর এ প্লাস পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ হাফিজ।